আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা দ্য রাইভালস বাই আর বি শেরিডেন। ওকে, তো তুমি যেহেতু একজন ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, তার জন্য বলবো কেন শেরিডন এইভাবে একটা ট্রিভিয়াল থিংসকে তিনি আমাদের সামনে তুলে ধরলেন, এটা তোমাকে জানতে হবে। আর তুমি যদি এমনি ভাষা ভাষা স্টোরি পড়ে নাও তাহলে ভাষা ভাষাই পড়া হয়ে যাবে। আর যদি তৎকালীন সময়কে মানে তৎকালীন যুগকে কেন্দ্র করে পড়ো তাহলে কিন্তু তুমি অ্যাকচুয়াল এই যে টেস্টটা তুমি পাবে দ্য রাইভালস কেন লেখা হয়েছিল। রিভালস কিন্তু আমি বলেছিলাম এটা রেস্টোরেশনস পিরিয়ড, মানে চার্লস দ্য ফার্স্ট, চার্লস দ্য সেকেন্ড অ্যান্ড দ্য অলিভার ক্রমওয়েলের সময় যে ইংল্যান্ডে যে রাজত্বটা এসেছিলো, মানে যখন রুলার চেঞ্জ হচ্ছিল রেস্টোরেশনস, তৎকালীন সময়ে যে সেন্টিমেন্টাল কমেডির এগেনস্টে যে ফর্মটা তৈরি করা হয়েছিল অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি বা কমেডি অফ ম্যানার্স। সেন্টিমেন্টাল ড্রামাগুলোকে লোকে আর দেখতে ভালো লাগছে না লোকের। সেই ফুপিয়ে কাঁদছেন হিরোইন, এগুলো আর ভালো লাগছে না, তার জন্য একটা হাসির খোরাকের দরকার ছিল। বা অলিভার ক্রমওয়েল যে দীর্ঘ শাসন করেছিল, ইংল্যান্ডের মানুষদের কাছ থেকে হাসিকে কেড়ে নিয়েছিল, আর তার জন্য কিন্তু হাসির দরকার ছিল। আর সেটা কিন্তু তৎকালীন সময় জুগিয়েছিল আমাদের আরবি শেরিডান সে রাইভালস, বা বলতে পারি অলিভার গোল্ড স্মিথের সি স্টুপস টু কনকার। এই জন্য কিন্তু এভাবে নাটকটা লেখা হয়েছে। তোমরা যদি পড়ো এটা কীভাবে ড্রামা হলো, এভাবে কিন্তু লেখা যায় নাকি, যার যে থিম এর কোনো আসছে না, শুধুমাত্র হাসি। কেন? তৎকালীন যুগ এটা চেয়েছিল, কারণ অলিভার ক্রমওয়েল ইংল্যান্ডের কাছ থেকে হাসি কেড়ে নিয়েছিল, সেন্টিমেন্টাল কমেডির সূচনা করেছিল। হ্যাঁ, এটা কিন্তু ও করেনি, কারণ লিটারেচার বলেছি আমি অলওয়েজ দ্য রিফ্লেক্ট সোসাইটি, তার জন্য তার এগেনস্টে সেন্টিমেন্টাল কমেডির এগেনস্টে এসেছিল আমাদের অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি বা কমেডি অফ ম্যানার্স, যেটা কিন্তু রাইভালস ওই অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি বা কমেডি অফ ম্যানার্সের ডিভিশনে পড়ছে। এই জন্য আমি বলেছিলাম তোমাদেরকে এই আঙ্গিকে দেখে পড়তে। সো দেখে নেবো আমরা সোজা রাইভালস। আমি এটার ক্যারেক্টারিস্ট আসার আগে বলছি যে রাইভালসের স্টোরিকে আমরা তিনটে ভাগে ভাগ করব। এখানে আমরা তুলে ধরবো প্রথমে যে লাভ অ্যাফেয়ার্স বিটুইন লিডিয়া এবং ক্যাপ্টেন জ্যাক অ্যাবসলিউট, একটা ওয়ান ডিভিশনস। নেক্সট করব লাভ অ্যাফেয়ার্স বিটুইন মিস জুলিয়া অ্যান্ড ফকল্যান্ড, লাভ অ্যাফেয়ার্স বিটুইন মিসেস মেলাপ্রন্স অ্যান্ড লুসিয়াস ও ট্রিগার। তুমি যদি এই তিনটে জিনিসকে তুমি যদি বুঝতে পারো ওই ঘটনাগুলোকে, তাহলে কিন্তু তোমার রাইভালস হয়ে যাবে। রাইভালস মানে প্রতিদ্বন্দ্বী, একে অপরের প্রতিদ্বন্দ্বী হচ্ছে কিভাবে, বা ভুল বোঝাবুঝি হচ্ছে কিভাবে, এবং শেষ পর্যন্ত এদের হ্যাপি ইউনিয়ন কিভাবে ঘটছে। এই তিনটে স্টোরি যদি তুমি জেনে দাও তাহলে রাইভালস তোমার হয়ে যাবে। কি বললাম যে লিডিয়া এবং ক্যাপ্টেন অ্যাবসিলিউসের লাভ অ্যাফেয়ার্স, এদের ভুল বোঝাবুঝি এবং শেষ পর্যন্ত হ্যাপি ইউনিয়ন, এবং মিসেস জুলিয়া এবং ফকল্যান্ডের ভুল বোঝাবুঝি এবং হ্যাপি ইউনিয়ন, এবং মিসেস ম্যালাপ্রমসের লুসিয়াস ওঠিগার, এদের হ্যাপি ইউনিয়ন ঘটবে না, কিন্তু এর তোমাকে স্টোরিটা জেনে নিতে হবে, দিলে কিন্তু আমাদের রাইভালসটা হয়ে যাবে। ওকে, তো আমি ক্যারেক্টার লিস্টটা বলবো। প্রথমে বলবো স্যার অ্যান্থনি অ্যাবসলিউট, এ ওয়েলদি ব্যারোনেট, গার্ডিয়ান টাইপ ক্যারেক্টার মিসেস মেলাপ্রপ, এও গার্ডিয়ান টাইপ ক্যারেক্টার। কার গার্ডিয়ান? স্যার অ্যান্থনিও অ্যাবসলিউট, ক্যাপ্টেন জ্যাক অ্যাবসলিউটের গার্ডিয়ান, মানে বাবা, যে কিনা গরিব সেজে আছে এনসেন্ট বেভারলে হিসাবে। কারণ ও জানে যে লিডিয়া কোনো, যে লিডিয়া মানে যাকে ও চাইছে, ও কিন্তু কোনো ধনী বাড়ির ছেলেকে বিয়ে করবে না, কারণ ও চাইছে যে অ্যাডভেঞ্চার, যেটা ওর রোমান্টিক বা সেন্টিমেন্টাল বই পড়ে পড়ে এগুলো তার মাথাতে এসেছে, গরিব ছেলেকে বিয়ে করবে। তার জন্য ও তো ধনী বাড়ির ছেলে, ক্যাপ্টেন জ্যাক অ্যাবসলিউট, তার জন্য কী করছে, এনসাইন বেভারলে হিসেবে ওর সঙ্গে লাভ মেকিংটা করতে চাইছে। বুঝতে পারলে? আর চলে আসবো ফকল্যান্ড, জ্যাকের বন্ধু। ওর ও যাকে লাভ মেকিং করছে যার সঙ্গে, ওর নাম হচ্ছে যে জুলিয়া। ওকে, আর ক্যাপ্টেন অ্যাবসলিউট বললাম লিডিয়া, আর ক্যাপ্টেনের বন্ধু অ্যাবসলিউটের, জ্যাক অ্যাবসলিউটের অনেকগুলো বন্ধু থাকবে কারণ ধনী বাড়ির ছেলে, বব অ্যাক্রেস। ঠিক আছে, তারপরে ফ্যাগকে পেয়ে যাবো আমরা সার্ভেন্ট হিসাবে জ্যাকের, এবং একটা লুসিয়াস ওটিগারকে পেয়ে যাবো যে আইরিশ ব্যারোনেট। তাহলে দুজন ব্যারোনেটকে পাচ্ছি এখানটায়, স্যার অ্যান্থনি অ্যাবসলিউট ধনী মানুষ, এবং স্যার লুসিয়াস ওটিগার, যার শুধুমাত্র দেওয়া হয়েছে যে ও কাকে চাইছে, লিডিয়াকে চাইছে, যাকে আবার ক্যাপ্টেন অ্যাবসলিউট চাইছে, কিন্তু ভুলবশত ওকে বিফুল বা হামবাক্ট করছে মিসেস মেলাপ্রপ। তোমরা পড়েছো মেলাপ্রপ ইস্যু। ওকে, তো আমরা এবারে চলে আসবো প্রথম ডিভিশনে, যে লাভ অ্যাফেয়ার্স বিটুইন জ্যাক অ্যান্ড লিডিয়া। কী বলছে দেখো, মিসেস লিডিয়া ল্যাঙ্গুইজ ইজ এ নাইস অফ মিসেস মেলাপ্রপ, লিডিয়া ইজ নট এ মালি মাইন্ডেড গার্ল, she would marry a poor man rather than marry a rich man. At the same time, she is a girl of romantic notions, living in her own dream world. Captain Absolute, son of rich baronet, is in love with Lydia, but knowing her romantic taste, he hides himself as a poor man called Ensign Beverley. Lydia is in love with this man because he is
poor, not rich. So Mrs. Malapore is strongly opposed to Lydia getting involved with low-paid ensign, but she is pushing Bob Acres to marry Lydia. Sir Anthony Absolute sent his son to Mrs. Malaprope's house to have an interview with Lydia. She is surprised, expecting to meet Sir Anthony's son. She meets with her love ensign. So Captain Absolute, because he is very much wanted to meet her beloved. And when Sir Anthony himself accompanies his son to Malaprope's house in order to finalize the proposal of marriage, now it became impossible to hide his real identity from Lydia. When Lydia discovered that the man whom she had thought to be ensign is no other than Captain Absolute Rich Man, so she feels terribly disappointed and her romantic dreams have been shattered. So in the meantime, Bob has sent a challenge to ensign to with fight duel with him in order to settle who is better for Lydia. When Bob understands that Ensign is Captain Absolute, his friend, so he withdraw a duel. So on the other hand, Lydia too, on learning that her lovers was going to fight a duel for her, this leads a happy union between two. কি বলা হচ্ছে, বলছে যে ক্যাপ্টেন অ্যাবসলিউট কিন্তু জানতো, আমি বলেছি লেডিয়ার রোমান্টিক নোশনস, তার জন্য নোশনটা কী ছিল, ও একটা গরিব ছেলেকে বিয়ে করবে, ঠিক আছে, কোনো ধনীকে বিয়ে করবে না, কারণ সে প্রতি পদক্ষেপে অ্যাডভেঞ্চার চায়, ওটা সে সেন্টিমেন্টাল নোভেল দেখে সে অ্যাকোয়ার করেছে। তার জন্য কি হয়েছে যে ক্যাপ্টেন অ্যাবসলিউট ছদ্মবেশে এনসেন বেভারনে হয়ে গরিব হিসাবে দেখিয়ে কাকে, লিডিয়াকে ওর সঙ্গে লাভ মেকিং করছে। পরবর্তীকালে বাধ্যে যখন ওরা আসে, যখন ক্যাপ্টেন অ্যাবসলিউটের বাবা অ্যান্থনি অ্যাবসলিউট যখন বলে যে মিসেস মেলাপ্রপের বাড়িতে যেতে, তখন ও কিন্তু চাপে পড়ে যায়। তারপরে ও কার সঙ্গে দেখা হচ্ছে, লিডিয়ার সঙ্গে দেখা হচ্ছে, এবং লিডিয়াকে বলছে আমি ছদ্মবেশে এসেছি কী হিসাবে, ক্যাপ্টেন অ্যাবসলিউট হিসাবে, জ্যাক অ্যাবসলিউট হিসেবে এসেছি, কারণ তোমার সঙ্গে দেখা করার খুব ইচ্ছে। পরবর্তীকালে আবার হাইড করে নেয় এভাবে এবং লিডিয়াকে ঠকিয়ে দেয়। তার পরবর্তীকালে যখন দেখব তার বাবার সঙ্গে মানে অ্যান্থনি অ্যাবসলিউটের সঙ্গে যখন জ্যাক অ্যাবসলিউট একসঙ্গে আসে ম্যারেজটাকে ফাইনালাইজ করার জন্য, তখন কিন্তু ও নিজেকে হাইড করতে পারেনি। আর তৎকালীন সময় জানতে পারে লিডিয়া যে এনসাইন অ্যাকচুয়ালি কে, ক্যাপ্টেন জ্যাক অ্যাবসলিউট এক বড় বাড়ির ছেলে, তার রোমান্টিক নেশনসগুলো একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, ঠিক আছে। তখনই ওর মধ্যে ভুল বোঝাবুঝি হয়। আর এই সময় আমরা দেখব বব অ্যাক্রেস লুসিয়াস ওটিগারের মধ্য দিয়ে ছুড়ে দেয় চ্যালেঞ্জ কাকে, ক্যাপ্টেন জ্যাক অ্যাবসলিউটকে। কিন্তু বব তো জানতো না, পরবর্তীকালে যখন দেখে যাকেই ছোড়া হয়েছে চ্যালেঞ্জটা এনসাইনকে, অ্যাকচুয়ালি ও ক্যাপ্টেন জ্যাক অ্যাবসলিউট, এবং তাই ওর বন্ধু হিসাবে ও কী করেছে, ডুয়েলটাকে উইথড্র করে নিয়েছে। কেন বলবো আমি, ও করেছিল লুসিয়াস ওটিগারের মধ্য দিয়ে ডুয়েলটা কেন তাকে পাঠিয়েছিল চ্যালেঞ্জটা। তারপর পরবর্তীকালে দেখবো যখন ক্যাপ্টেন জ্যাক অ্যাবসলিউট ডুয়েল প্রান্তরে উপনীত হয়, তখন লিডিয়া ভাবে যে ওর জন্য ক্যাপ্টেন জ্যাক অ্যাবসলিউট বা বেনসাইনের যে লাইফ রিস্ক হতে যাচ্ছে, তখন সব কিছু ভুলে তাদের মধ্যে ওকে অ্যাকসেপ্ট করে নেয় এবং ওদের মধ্যে হ্যাপি ইউনিয়ন সূচনা হয়, ও ঠিক আছে, বা হয়ে যায়। তারপরে আমরা দেখবো এভাবে লাভ অ্যাফেয়ার্স বিটুইন জুলিয়া এবং ফকল্যান্ড। এখানে বলে রাখি জুলিয়া ইজ ইন লাভ উইথ এ ম্যান কল্ড ফকল্যান্ড। জুলিয়া যে মানুষটাকে ভালোবাসে তার নাম ফকল্যান্ড। হি ইজ অ্যান আনইউজুয়াল কাইন্ড অফ লাভার, একেবারে অন্য স্বাদের অন্য ধাঁচের লাভার। হি ইজ ক্যাপটিয়াস এবং ট্রিটফুল, অলওয়েজ সন্দেহবাতিক মানুষ। হি নিডস র্যান্ডম অ্যাসিওরেন্স ফ্রম জুলিয়া দ্যাট হি লাভস হিম জেনুইনলি অর ডিপলি। সবসময় চায় জুলিয়া কত তাকে ভালোবাসে না ভালোবাসে না, এরকম টেস্ট করতে চায়। সো ফকল্যান্ডসের সাসপিসিয়াসনেস হ্যাজ কস্ট জুলিয়া মেনি আনহ্যাপি আওয়ার্স, তবুও বাট সি হ্যাজ নট গিভিন হিম আপ, তাকে ছাড়েনি। ফাইনালি দ্য হ্যাপি ইউনিয়ন টেক্স প্লেস বিটুইন জুলিয়া এবং ফকল্যান্ড। এখানে আমরা কিছু সিরিজের মধ্যে দিয়ে দেখতে পাবো জুলিয়া এবং ফকল্যান্ডের যে ফকল্যান্ড এতটাই সন্দেহ করে জুলিয়াকে, তাও কিন্তু বিভিন্ন রকম পরীক্ষাও করে। পরবর্তীকালে ওদের ভুল বোঝাবুঝি সম্পন্ন হয়ে যায়, শেষ হয়ে যায়, এবং জুলিয়া এবং ফকল্যান্ডের হ্যাপি ইউনিয়ন সূচনা ঘটে। এখানটা আমরা দেখব লাভ অ্যাফেয়ার্স বিটুইন ম্যালাপ্রপ এবং স্যার লুসিয়াস ওটিগার। স্যার লুসিয়াস ওটিগার বলেছিলেন একজন আইরিশ ব্যারনের, ও কিন্তু চাইছিল কি না লিডিয়া ল্যাঙ্গুয়েজকে সঙ্গে লাভ মেকিং করতে, এবং ও চিঠি লিখে সেই চিঠিগুলো পড়ে কার হাতে বলো তো, ম্যালাপ্রপের হাতে, আর ম্যালাপ্রপ সেগুলোকে ডালিয়ার নাম নিয়ে চালিয়ে দেয়। এবং ও লুসিয়াস ওটিগার কীভাবে ও চিঠিগুলো রিটার্ন পাচ্ছে কার কাছ থেকে, লিডিয়ার কাছ থেকে। পরবর্তীকালে যখন জানবে ও লিডিয়াকে বিয়ে করতে আসছে ক্যাপ্টেন অ্যাবসলিউট বা এনসাইন বলে ছেলেটা, তখন কিন্তু ও ডুয়েল দিয়ে দেয় বব অ্যাক্রেসকে নিয়ে ওকে। এবং পরবর্তীকালে যখন ডুয়েল গ্রাউন্ডে
যখন দাঁড়িয়ে ভাবে, লিডিয়া বলে যে আমাকে এভাবে কেউ চিঠি দেয়নি, আসেও নি চিঠিগুলো। তখন মিসেস ম্যালাপ্রপ এগিয়ে আসে এবং সব কিছু স্বীকার করে নেয়। এবং তখনই লুসিয়াস ও ট্রিগার বুঝতে শুরু করে যে তাহলে অ্যাকচুয়ালি এনসাইন হোক বা ক্যাপ্টেন জ্যাক অ্যাবসলিউটলি হোক, ও কিন্তু আমার শত্রু নয়। So আমি কিন্তু বিফুল এবং হামবাক্ট হয়েছি কার দ্বারা বলো তো, ম্যালাপ্রপের দ্বারা। তখন সে যুদ্ধের গ্রাউন্ড থেকে চলে যায় এবং এইভাবে আমরা হ্যাপি ইউনিয়ন সূচনা ঘটে এই রাইভালসে। তাই এটা লেখা আছে, Sir Lucius O'Trigger is another rival. He strongly believes that Lydia loves him and carries on a love intrigue, and does not know that he is befooled and humbugged by Mrs. Malaprop under the name of Dahlia. So the clandestine correspondence between the Sir Lucius এবং Malaprop comes to the point of hazard when Sir Lucius comes to know that Captain Absolute has become the suitor of Lydia. He is a man of actions, therefore he wastes no time and challenges Captain Absolute to a duel, as he is an arch enemy of love. So at that time, Lydia denies having writing any letter to Sir Lucius. Malaprop comes to forward and say that it was she who had offered her love to Lucius. However, Lucius has no inclination to accept Mrs. Malaprop's. So Mrs. Malaprop reply, "Oh Anthony, men are all barbarian." So এইভাবে আমরা শেষে দেখব Bob Acres announces that he will give a party the same night to celebrate the happy ending of love affairs between Jack and Lydia, Falkland and Julia. So Sir Lucius accepts his fate and with good grace. এইভাবে আমরা দেখব নাটকের পরিণতি শেষ হয়েছে আমাদের কাছে দ্য রাইভালস। কিছুই নেই, রাইভালসটা জ্যাক এবং লিডিয়া, তুমি যদি এদের ভুল বোঝাবুঝি এবং হ্যাপি এন্ডিংটা পড়ে নাও বুঝতে পারবে। তারপরে যেটা আছে জুলিয়া এবং ফকল্যান্ড, অনেকগুলো লেখার দরকার ছিল এখানটা, তাদের ভুল বোঝাবুঝির ব্যাপারগুলো। এটা আমি লিখিনি কারণ খুব বড় হয়ে যাবে। আর লাভ অ্যাফেয়ার্স বিটুইন মিসেস ম্যালাপ্রপ এবং লুসিয়াস ওর্টিগার পুরোপুরিভাবে কনসেপ্টটা তুলে ধরা হয়েছে। আশা করবো এটা কোনো রকমভাবে অসুবিধা তোমাদের হবে না। আমি খুব তাড়াতাড়ি পড়লাম কারণ বুঝতেই পারছো, কারণ ফোনের মেমোরি ক্যাপাসিটি যথেষ্টই কম। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, একটু দেখে নাও তোমরা।